হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই ঝটপট একটা নুডলসের রেসিপি শেয়ার করব। 5 মিনিটে কিভাবে নুডলস তৈরি করে ফেলবেন সেটা রেসিপিটাই শেয়ার করব, এবং সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কিভাবে খুব ঝটপট তৈরি করা যায় সেটা রেসিপিটাই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর আমি এখানে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিয়েছি। তো এই চিকেনটার মধ্যে আমি সব মশলা দিয়ে নিয়েছি। এখানে আমি একটু আদা, রসুন, কিছুটা মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এই চিকেনটা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। এই গাজরটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা আলু। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ক্যাপসিকাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, আর আমি এখানে যে নুডলসের মশলাটা থাকে সেখান থেকে 1 প্যাকেট নুডলসের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি একটা সাইডে এরকম একটা ডিম ফেটিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছুটা সয়া সস। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে নুডলস দিয়ে দিয়েছি। নুডলসগুলো কিন্তু সিদ্ধ করা না, যে আমার প্যাকেট থেকেই আমি সরাসরি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ নুডলসটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার সেটুকুই দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার আমি এখানে আরও একটু লবণ আর আরেকটা পেটের মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে রান্না করে নিচ্ছি। তো পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখতেই পারছেন। তো এবার আমি এটাকে উঠিয়ে সার্ভ করে নিব। তো ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার নুডলস। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাকে জানাবেন। এই নুডলসটা খেতে কিন্তু নরমাল নুডলস থেকে একদমই আলাদা। রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।